সূরা আস-সাজদা মক্কায় অবতীর্ণ। আয়াত ৩০, রুকু ৩। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা এর কাছ থেকেই এই কিতাবের অবতরণ, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তারা কি এই কথা বলতে চায় যে এ কিতাবটা সে ব্যক্তি রচনা করে নিয়েছে? না, বরং এ হচ্ছে তোমার মালিকের কাছ থেকে আসা সত্য কিতাব, এজন্য যে এর দ্বারা তুমি এমন এক জাতিকে জাহান্নাম থেকে সাবধান করে দেবে যাদের কাছে নিকট অতীতে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি। আশা করা যায় তারা হেদায়াত লাভ করবে। পরাক্রমশালী আল্লাহ তাআলা, যিনি আকাশমালা, জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক কিংবা সুপারিশকারী নেই। এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু তিনি পরিচালনা করেন। তারপর সব কিছুকে তিনি তাঁর দিকে উঠিয়ে নিয়ে যাবেন এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছর। এই হচ্ছেন দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, পরম দয়ালু, যিনি যা কিছু সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করেই সৃষ্টি করেছেন, এবং তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। অতঃপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন। পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রূহ ফুঁকে দিলেন, এবং তোমাদের জন্যে তাতে কান, চোখ ও অন্তঃকরণ দান করলেন। তোমরা খুব কমই কিন্তু এজন্যে আল্লাহ তাআলার শুকর আদায় করো। তারা বলে, আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব, তারপর কি আমাদের আবার নতুন করে পয়দা করা হবে? এ কথা বলে আসলে এরা তাদের মালিকের সাথে সাক্ষাৎকারের বিষয়টা অস্বীকার করে। হে নবী, তুমি বলো, জীবন হরণের ফেরেশতা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেয়া হয়েছে অচিরেই তোমাদের জান কবজ করে নেবে। অতঃপর তোমাদের সবাইকেই তোমাদের মালিকের দরবারে ফিরিয়ে নেওয়া হবে। হে নবী, যদি তুমি সে দৃশ্য দেখতে যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আমাদের মালিক, আমরা তো আজ সব কিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম, অতএব তুমি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা ভালো কাজ করব, নিশ্চয়ই আমরা এখন পূর্ণ বিশ্বাসী। আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকেই হেদায়াত দিয়ে দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে সেই ঘোষণা আজ সত্য প্রমাণিত হল। আমি মানুষ ও জিনদের মধ্য থেকে এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। অতঃপর বলা হবে, যাও, তোমরা শাস্তি আস্বাদন করো, যেভাবে তোমরা আজকের এ সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলে, আমিও আজ তেমনি তোমাদের ভুলে গেলাম। যাও, তোমরা নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসেবে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো। আমার আয়াতসমূহের উপর তারাই ঈমান আনে যাদের যখন সে আয়াত দ্বারা উপদেশ দেয়া হয় তখন তারা সাথে সাথেই সেজদাবনত হয়ে পড়ে। উপরন্তু তারা তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা কখনো অহংকার করে না। তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে। তারা নিশতি রাতে আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে। তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে। কোনো মানুষই জানে না কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। মূলত তাই হবে তাদের কাজের যথার্থ পুরস্কার। যে ব্যক্তি মুমিন, সে কি নাফরমান ব্যক্তির মতো হয়ে যাবে? না, এরা কখনো এক সমান হতে পারে না।
যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুরম্য জান্নাতে অবস্থান হবে। এ মেহমানদারি হবে তাদের নেক কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করছিল। যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে তাদের বাসস্থান হবে জাহান্নামের আগুন। যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভেতরে ঠেলে দেয়া হবে এবং তাদের বলা হবে, যাও আগুনের সে আযাব ভোগ করে নাও যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। জাহান্নামের বড় আযাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ার ছোটখাটো আযাবও আস্বাদন করাবো। আশা করা যায় তারা আমার দিকে ফিরে আসবে। তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহত করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আমি নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব। হে নবী, আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম, অতএব তুমি আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে কোনো রকম সন্দেহ করো না। আমি যে কিতাব দিয়েছি তাকে আমি বনী ইসরাইলদের জন্যে পথ প্রদর্শক বানিয়ে দিয়েছিলাম। আমি তাদের মধ্য থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম, তারা আমার আদেশে মানুষদের হেদায়েত করত। যখন তারা অত্যাচারের সামনে ধৈর্য ধারণ করেছে, সর্বোপরি তারা আমার আয়াতের উপর বিশ্বাস করত। অবশ্যই হে নবী, তোমার মালিক কিয়ামতের দিন সেসব কিছুর ফয়সালা করে দেবেন যেসব বিষয়ে তারা মতবিরোধ করত। হে নবী, তাদের কি এ থেকেও হেদায়েত আসেনি? আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসস্থান সমূহের মাঝ দিয়ে তারা চলাফেরা করে। অবশ্যই এতে তাদের জন্যে আল্লাহ তাআলাকে জানা ও চেনার অনেক নিদর্শন রয়েছে। এরপরও কি এরা শুনবে না? ওরা কি লক্ষ্য করেনি আমি কিভাবে উর্বর ভূমির উপর পানি প্রবাহিত করি এবং তারই সাহায্যে আমি সে ভূমি থেকে ফসল বের করে আনি, যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও। এ সত্ত্বেও এরা কি আল্লাহ তাআলার কুদরতের চিহ্ন দেখতে পায় না? তারা বলে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে বলো সে বিজয় কখন আসবে যার ভয় তোমরা দেখাচ্ছ। হে নবী, তুমি বলো, যারা কুফরি করেছে বিজয়ের দিন তাদের ঈমান কোনোই কাজে আসবে না, না তাদের সেদিন কোনো রকম অবকাশ দেয়া হবে। অতএব হে নবী, তুমি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকো এবং তুমি শেষ দিনের অপেক্ষা করো। নিঃসন্দেহে তারাও সে দিনের অপেক্ষা করছে।